এর লাগি আপনার ফাওয়াত ধরি সালাম করা মা বাবারও যাইজ নাই, শ্বশুর শাশুড়ির সালাম ধরি সালাম করা যাইজ নাই। বিয়ার দিন নতুন হইনা বেদুরি আপনি বইলায় আর খালি চাচাউর আন্ডায় মামাহুর আন্ডায়। চাচাউর সামনে বারণি হারাম, মামাহুর সামনে ইচ্ছা করি বারণি হারাম, ফুবাহুর সামনে ইচ্ছা করি বারণি হারাম। শ্বশুরের সামনে শাশুরের ভাত ধরি সালাম করা হারাম, শাশুড়ির ভাত ধরি সালাম করা হারাম। আইজ তাকি যদি হারাম জানার বাদে কোনো মানুষে করাইবায় আল্লাহর কসম কিয়ামতের ময়দানত জবাব দিবায়। সালাম আল্লাহর নবীর সুন্নত খেরর ভাব ফেলাইবার কথা নাই। এই সালাম বেশিয়া তুমি জানে খাইও না, মানুষে পয়সা লুটিবার লাগিয়া এই বেটিরে দিয়া সালাম করায়। একটাই মাঝখানে কইবা ও তোমার চাচা হর, ও তোমার মামা হর, ও তোমার টলা হর, ও তোমার নেলা হর, ফাটা ফাও হাগুনিয়া টানিল হরায় খালি। নতুন কইনা বেটি বিয়া শাদী হওয়ার আগে যে সময় বাড়িত আনা হয়, বিয়া শাদীর পরে আনার বাদে প্রায় জায়গাত আপনার শ্বশুর শাশুড়ি কিবা তো আপনার চাচা হর, চাচি হর, চাচি শ্বশুরি কিবা তো ফুফা হর, মামা হর, দাদি হরি, দাদা হরি, নাতা নাতি, নানা 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 হর, নানি হর, নানি হরি, ওটা মানুষের ফাঁক ধরি সালাম করাইন। কোনো কোনো জায়গাত ইটা বেমার আছে না? জোরে মাতইন না। আল্লাহু আকবার। আলিমুখল বেজান আসইন। আল্লাহর কসম এটা বিলকুল হারাম, আল্লাহর কসম এটা বিলকুল হারাম। কারণ সালামিগু ইবাদত নাই নিবা। আরে মাতো না খেনে যদি ফাঁক ধরি সালামিটা জায়জ থাকতো তাহলে নবীজির ফাঁক সাহাবায়ে কেরাম লটকিয়া থাকলা উনি না মাতই না খেনে। ইলা কোনো হাদিস পৃথিবীর কোনো আলিমে কইতে পারবানি যে সাহাবায়ে কেরামে নবীজির ফাঁক ধরি সালাম করছেন। আল্লাহর কসম মা বাপ তাকিও যদি নবীজির সম্পর্ক বেশ থাকে না, আপনি আমি ইমানদার নাই। والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী কইরা যে আল্লাহর তো আমার জান, সেই আল্লাহর জাতর কসম খাইয়া আমি বিশ্ব নবী তোমরারে কইয়ার তোমরার মায়া মোহব্বত যদি আমি নবীর লগে তোমরার বাপ থাকি, তোমরার মা থাকিয়া, তোমরার ছেলে থাকি, তোমরার মেয়ে থাকি, তোমরার স্ত্রী থাকি, তোমরার জান থাকি, আমি নবীর সাথে মহব্বত বেশি হইতো নাই, আমি বিশ্ব নবী হইয়ার ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার নাই। সাহাবায়ে কেরামে সেই প্রমাণ দেখাইয়া গেছেন দিনা না মাতই না খেনে। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে। রে মুসলমান জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঠটা পুরা ক্লিয়ার করিলাই। ইয়াদ রাখবা এই জাত কামগুলা করবা না। আকারে মা বাবার ফাঁক ধরিও সালাম করা হারাম। সালামর কোনো সম্পর্ক ফাল লগে নাই। মা বাবার সম্মানার্থে কদম বুসি করতা, আপনি মা বাবার ফাঁক চুমা দিতা, যেটা মনে করক এটা অন্য বেলেগ ব্যাপার। সম্মান তো দিতা, এটা তো সীমা বাইরা দিতা, কিন্তু শরীয়তর হদর ভিতরে মাত বুঝা যাননি, শরীয়তর হদর ভিতরে থাকা লাগবো। এর লাগি আপনার ফাঁক ধরি সালাম করা মা বাবারও যাইজ নাই, শ্বশুর শাশুড়ির সালাম ধরি সালাম করা যাইজ নাই। বিয়ার দিন নতুন হইনা বেদুরি আপনি বইলায় আর খালি চাচাউর আন্ডায় মামাহুর আন্ডায়। চাচাউর সামনে বারণি হারাম, মামাহুর সামনে ইচ্ছা করি বারণি হারাম, ফুবাহুর সামনে ইচ্ছা করি বারণি হারাম। শ্বশুরের সামনে শাশুরের ভাত ধরি সালাম করা হারাম, শাশুড়ির ভাত ধরি সালাম করা হারাম। আইজ তাকি যদি হারাম জানার বাদে কোনো মানুষে করাইবায় আল্লাহর কসম কিয়ামতের ময়দানত জবাব দিবায়। সালাম আল্লাহর নবীর সুন্নত খেরর ভাব ফেলাইবার কথা নাই। এই সালাম বেশিয়া তুমি জানে খাইও না, মানুষে পয়সা লুটিবার লাগিয়া এই বেটিরে দিয়া সালাম করায়। একটাই মাঝখানে কইবা ও তোমার চাচা হর, ও তোমার মামা হর, ও তোমার টলা হর, ও তোমার নেলা হর, ফাটা ফাও হাগুনিয়া টানিল হরায় খালি। গা আছে নিনা নাই? আছে নিনা নাই? আর হেন সালামর বাদে 500 টাকি 100 টাকি এখান দিলা, একটা টাকাও কইনা বেটির হাতও যায় না, এটাও বউটা কোম্পানি মারি দিন। মা ঠিক আছে নেন? এর লাগে এটা বন্ধ করবো না ইনশাআল্লাহ, বন্ধ করবো না ইনশাআল্লাহ।
তো যাও আমি মেইন মাতো আসলাম আল্লাহর ওলি বাজারে দি যাওয়ার সময় এক বেটায় কইল আসসালামু আলাইকুম, মানুষে কইলে তাইন কইতা ওয়া আলাইকুমুস সালাম না কইয়া আল্লাহ তোরে তোমরারে মানুষ বানাও। সিয়ান এক মানুষ আসলো, হে কইল রে ই বেটায় তো ই হুজুরে তো কইতা ওয়া আলাইকুমুস সালাম, ই মানুষ বানাও কোন কিতা লাগিয়া? খোলে খোলে দাঁড়ো গিয়া কইছে আসসালামু আলাইকুম, তাইন কইছেন আল্লাহ তোরে মানুষ বানাও। এখানে ডাইরেক্ট হয়ে গেছে না ও হে কইল হুজুর আপনি এটা কিতা কইন? আপনারা কইলা কইতাম ওয়া আলাইকুমুস সালাম আর আপনি কইন মানুষ বানাও, ব্যাপার বুঝি না। তাইন কইলা বুঝতাই নাই, কইল বুঝানি লাগবো, বেরি লাইছে। ও হুজুরে কইলা মানুষ নাতে দাঁড়োয়াবার বাদে খোলে খোলে তার টুপিও খুলিয়া তার মাথাত বোয়াইয়া কইসন বাজারে দি চাই। যেমনে ওলা বাজারে দি চাইছে, চাইয়া দেখে আগে দেখলো আস্তা বাজার বড়া খালি মানুষে আটিতরা, এখন দেখে বাজারও মানুষ একটাও নাই, আস্তা বাজারে খালি জানোয়ারে আটিতরা। একবার কও না নাউযুবিল্লাহ। যেমনে দেখছে মারছে চিৎকার করছে ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, আপনি আমার মাথা থাকি টুপি সরাইন, আপনি আমারে তওবা করাইন। আমি বুঝছি না আগে খেনে আপনি জবাব দিতা। এখন আমার চোখ টুপি মাথাত দেওয়ার কারণে চোখ খুলিল, আমি দেখলাম। সুতরাং এই টুপি যদি আপনি আমার মাথাত না দিয়া আর কোনো মানুষের মাথাত দিতা, তাহলে এই বাজারের সবচেয়ে বড় জানোয়ার মনে হয় আমি হয়ে যেতাম। আমারে তওবা করা খোয়া, আপনি আমারে তওবা করা খোয়া, আপনি আমারে তওবা করা খোয়া। আজ মুসলমান আমরা প্রকৃতার্থে খে কোন পজিশনে আছি জানি না রে ভাই। একবার চিন্তা লাগাই আল্লাহ কইছে ওয়ালা কাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা। এইসব মানুষরে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ জাহান্নামের মালিক বানাইব রে ভাই। খেবা খারা যারে আল্লাহ সমুজ দিল, বাড়ি বিবি বাচ্চা টাকা পয়সা বিল্ডিং চাকরি নকরি খায় কারবার সারা বুধ ভাই, 2 রাকাত নামাজ তার বুঝো খাবায় না রে ভাই। আল্লাহ কইতা ওয়ালাকুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তারে আমি চোখ দিছিলাম, আমার চোখ দি দুনিয়ার সব কিছু হে দেখতে পারে। আপনার দুনিয়ার টিকটক ভিডিও দেখে, গান দেখে, নাচ দেখে, আপনার সিনেমা দেখে, আমি আল্লাহর দিনের রক্ষণাবেক্ষণ ব্যবহার করে না, তার মাঝে দিন আছে কি নাই সে বুঝে না। আল্লাহ কইতা ওয়ালাকুম আযান, আমি তারে শ্রবণ শক্তি দিলাম। 70 বছর নিমক্ষার আমি আমার খান্দি দুনিয়ার মাত কথা শুনল, আমি আল্লাহর কথা খান তার দিল হারাইয়া খান্দি শুনিয়া দিল, জাগা দিল না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এরা তো চতুষ্পায়ার জানোয়ার বনি গেল। আল্লাহ কইয়া কইয়া বালহুম আযাল, জানোয়ার থাকি আরো বাদ। উলাইকা হুমুল গাফিলুন, এরা তো দুঃখার মধ্যে পড়ে গেছে রে ভাই। আমার ভাই হল আর বুজুর্গ হল, খে কোন পজিশন আসো নিশ্চয় নিজে নিজের ব্যাপারে চিন্তা করো মুসলমান। আজ আমরার মধ্যে যে অবস্থা দেখা দিছে, মুসলমানের কাছে আল্লাহর ডর নাই, মুসলমানের কাছে কোরআন শরীফের মহব্বত নাই, মুসলমানের কাছে মদরসার মহব্বত নাই, মদরসার মসজিদের মহব্বত নাই। যার কারণে আল্লাহর গজবে দেখা দিছে, মসজিদ বন্ধ আরম্ভ হয়েছে, মদরসা বন্ধ আরম্ভ হয়েছে, মদরসার উপরে হামলা আইছে। আল্লাহর কসম দুনিয়ার কোনো সরকারকে দুষিয়া লাভ নাই, একমাত্র আমরার কারণে। যখন বন্দায় আল্লাহর নিয়ামতর বেকদরি করে, আল্লাহর ঘোষণা হইল আমি নিয়ামত হরাইয়া লইয়া যাই, আমি আল্লাহ জাফটা মারি নেই না, আমি জেলা ইচ্ছা ওলা নেবাই। আজ আমরা এই সবর পিছনে, এই সমস্যা আবার পিছনে একমাত্র কারণ হইল মুসলমান। আজ আমরা কোরআন হাদিস থেকে দূরে গেছি রে ভাই। কিন্তু মাঝে দিয়া পৃথিবীর সরকার বাহাদুরকে চ্যালেঞ্জ করতাম পারি কথার উপরে, কারণ আল্লাহ পাক এই কথা কইছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাওরীত, জবুর, ইনজিল, কোরআন, 4টা আসমানি কিতাব আমরা জানিনি? জোরে মাতো না। তাওরীত, জবুর, ইনজিল পুরা কোরআন শরীফ আল্লাহ পাকে নাজিল করছেন। আর কোরআনে কারীম ইকান আল্লাহ নাজিল করছেন, যদিও এই পৃথিবীর যা কিছু আছে সারা আল্লাহর মখলুক, আর কোরআন করিম আল্লাহর মখলুক নয়। এই কোরআনে করিম আল্লাহর জবান, একবার হও না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ কইছেন আমি আমার জবান জিব্রাইলের মাধ্যমে তোমার তার কাছে পাঠাইছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি এই কোরআন শরীফের হেফাজতের জিম্মাদার। একবার জোরে হও সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ কইছেন আমি আমার জবান জিব্রাইলের মাধ্যমে তোমার তার কাছে পাঠাইছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি এই কোরআন শরীফের হেফাজতের জিম্মাদার। একবার জোরে হও সুবহানাল্লাহ।
ও যে ব্রিটিশ সরকার আমরা আসলো মাঝে মক্তসর একমাত্মাতি খেয়াল করো ব্রিটিশ সরকারের যে সময় ভারত আধিপত্য বিস্তার করলো আর মুসলমানের উপরে হামলা শুরু করলো হাজার হাজার মদরসা হল ভাঙ্গিয়া ধ্বংস করলো হাজার হাজার উলামা হলরে শহীদ করলো গাছল উঠাইয়া থইল ওই সময় এক আলিমরে দরিয়া নিয়ে তারা নিয়ে এক জায়গায় লুকাইছে এক গুদামের ভিতরে মাতপালা করে খেয়াল করিও এই দেখুন আস্থা বিরাট গুদাম আস্থা খান খালি সালিয়ে বুঝাই দিবরা তাই প্রশ্ন করলা রে ভাই এই প্রহরী আরক্ষী যেটা আসলো এরে জিকাইলা বলে এইসব সালি কিটা হইল এটা তোমার তার কোরআন শরীফ বুখারি শরীফ অথা বড় বড় সারা নিয়া জ্বালাইয়া ইটা সরকারে কোনো সালি জমাইয়া রাখছে ও হইল এরে শুনইন তাই আমরা সরকারের পরিকল্পনা হইল এই ভারত যা কোরআন শরীফ আছে সারা জ্বালাইলি তো তাই নকইলা হে সাহেব আমার আরক্ষী ভাই তোমার সরকার বাহাদুরের খানো আওয়াজটা পৌঁছাইয়া দিও হ্যাঁ যদি শুধু ভারতের কোরআন শরীফ নাই গোটা পৃথিবীর মধ্যে যত কোরআনের নকশা আছে সারা যদি তারা জমাইয়া জ্বালাইয়া বসীভূত করিলাই আল্লাহর কসম আমার আল্লাহর কোরআন জমিন তাকে উঠাইতে পারবে না জোরে আবার হও না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআনে কারীম রে আমি দুনিয়াতে নাযিল করছি তাওরীতের জিম্মাদারি আমি লইছি না তাওরীত শেষ হইছে জবুরের জিম্মাদারি আমি লই নাই জবুর শেষ হইল ইনজিলের জিম্মাদারি লইছি না ইনজিল মানুষে বিকৃত করে লইছে কিন্তু কোরআনের জিম্মা আমি লইছি কিয়ামত পর্যন্ত কোরআন আমার থাকবে দুনিয়ায় আমার বাইরে এই কোরআন দুনিয়া থেকে কোনো শক্তি উঠাই পারত নাই কিন্তু আমরা যারা বেকদরি কর্ম আমরা তাকে আল্লাহ চিনাইয়া নিব আল্লাহ কোরআন শরীফ রে খিলা সংরক্ষণ করে যার নজির এই মদরসারে ভাই এই মদরসার বাচ্চার সিনাত সংরক্ষিত করা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই নবীজি যে সময় আমরা জিব্রাইলে পড়িয়া পড়াইতা আর কোরআন শরীফ নাজিল হইত নবীজি জবান দি তাড়াগুড়া করে ফোড়া লাগাই দিতাম আল্লাহ কইলা লা তুহাররিক বিহি লিসানাকা ওগো নবী আপনি ফড়িয়া আপনার জবান তাড়াগুড়া করি পড়ার দরকার নাই আপনি টনটনি জিভরা লাড়িয়া পড়ার কোনো প্রয়োজন নাই লিতাজালা বিহি আপনি বিলকুল কোরআন ব্যাপারে তাড়াহুড়া করবা না আমার আল্লাহ কইলা ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা আমি আল্লাহ তোমার সিনাতে এই কোরআন দে জমায়া দিব আর এই কোরআন দে বয়ান করার সেই শিক্ষা আমি আল্লাহ তোমারে দান করব জুরে কও সুবহানাল্লাহ সুতরাং পৃথিবীর কোনো শক্তি কোরআন শরীফ উঠাইতে পারবো নি আরে জুরে মাতলে পারবো নি এই কোরআন শরীফ রাখবার লাগে আমরাও কিন্তু সচেতন হওয়া লাগবো আল্লাহর কসম খাইয়া মুসলমানের সেই নিয়ত করো বলে এই কোরআন শরীফ রাখবার লাগিয়া কোরআনের প্রত্যেকটা বিধান আমরা মানিয়া চলবো ইনশাআল্লাহ আর তোলা মারি ইনশাআল্লাহ এই কোরআন জিন্দা রাখবার লাগি শেষ রক্তবিন্দু কুরবান দেবার লাগি আমরা সারা প্রস্তুত আছি আর তোলা মারি ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আর জোরে নারায়ে তাকবীর دین اسلام حفاظت قرآن نعرائے تکبیر دین اسلام আল্লাহর বান্দা হল আমার ওয়াজনো শেষ